আজকের বিশেষ খবর হচ্ছে ওবিসি কাস্ট সার্টিফিকেট বাতিল, 5 লক্ষ বাতিল। কাদের বাতিল হলো না, ডাউনলোড করুন এই লিস্ট এবং চেক করুন কার কার নাম বাতিল গেছে, কোন জাতির গিয়েছে। তার আগে আমার যারা নতুন ভিডিও দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখেন লেখা আছে, দেখেন SR আধুনিক, তার পাশে সাবস্ক্রাইব লেখা আছে, ওটাকে ক্লিক করে দেন, তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং সঙ্গে থাকুন। সম্পূর্ণ ভিডিও দেখুন, কেটে ভিডিও দেখবেন না, হলে কিছুই বুঝতে পারবেন না। গতকাল মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন ব্রাঞ্চ এর বিচারপতি দ্বয় কী নির্দেশ দিলেন, সেই নিয়ে আমাদের অনেক প্রশ্ন, অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে। তাই সকলের বোঝার জন্য যথাসম্ভব কাছাকাছি একটা সরল বাংলা অনুবাদ করার চেষ্টা করলাম। ভুল হলে নিঃসংকোচে জানাবেন, সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। 1 নম্বর, 2012 সালে আইনের 2F ধারার পশ্চিমবঙ্গ সরকার এবং সরকার সংজ্ঞা দুটি 1993 সালের আইন অনুযায়ী পড়তে ও কার্যকরী পদক্ষেপ নিতে হবে। 2 নম্বর, 2012 সালের আইনের 16 নম্বর ধারা বাতিল করা হলো, যেহেতু তা রাজ্য প্রশাসনকে ক্ষমতা দিয়েছে যে তারা তফসিলি 1 সহ যে কোনো তফসিল সংশোধন করতে পারে। এই ক্ষমতা প্রয়োগ করে তারা 37টি শ্রেণীকে 2012 সালে 1 নম্বর তফসিলি যুক্ত করেছেন। সেই 37টি শ্রেণীকে মুছে দেওয়া হলো। 3 নম্বর, 2012 সালের আইনের 2H ধারার 2য় ভাগ এবং সরকার যখন যেমন স্থির করবে সব সরকারি গেজেটে নোটিফিকেশন জারি করে কোনো শ্রেণীকে অন্তর্ভুক্ত করতে পারে, জোর দিয়ে বাতিল করা হলো। 4 নম্বর, 2012 সালের 5A ধারার প্রভিশন অতিরিক্ত শর্ততে রাজ্য সরকার অর্থে পশ্চিমবঙ্গ সরকার পড়তে হবে প্রশাসনিক কার্যক্রমে 1993 সালের আইন অনুসারে গঠিত কমিশনকে মান্যতা দিয়ে তার রিপোর্টের ভিত্তিতে পরিচালনা করতে হবে। আরও পড়ুন 5 নম্বর, 2012 সালের 5A ধারা, যার দ্বারা সংরক্ষণকে শতাংশের হিসেবে ভাগ করে 10% ও 7% উপশ্রেণীভুক্ত করা হয়েছিল, তা বাতিল করা হলো। 6 নম্বর হচ্ছে 6309 BCW/MR 84/1024 সেপ্টেম্বর 2010 এবং নম্বর 1673 BCW/MR 209/11 ডেট 11 মে 2012 প্রশাসনিক নির্দেশ দুটি, যা পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর কল্যাণ দপ্তর কর্তৃক জারি করে 143টি শ্রেণীকে উপবিভাগে ভাগ করা হয়েছিল, তা বাতিল করা হলো। 7 নম্বর, 42টি শ্রেণীকে শ্রেণী বিন্যাস করার নিম্নলিখিত প্রশাসনিক নির্দেশগুলি বাতিল করা হলো। দেখতে পাচ্ছেন, নম্বর 771 BCW/MR 436 1999 ডেট 5 মার্চ 2010, মেমো নাম্বার 1403, নম্বর BCW/MR 436/99 26 এপ্রিল 2010, মেমো নাম্বার 1639, BCW/MR 436 1997 ডেট 14 মে 2010, মেমো নাম্বার 1929, BCW/MR 436 99 জুন 2, 2010, মেমো নাম্বার 2317, BCW/MR 436 99 ডেট জুলাই 1, 2010। তারপরে এরকম সব ডেট দেওয়া আছে এবং প্রশাসনিক নির্দেশ 1673 BCW/MR 209/2011 ডেট 11 মে 2012, যা 35টি শ্রেণীকে 16(4) ধারা অনুসারে সংরক্ষণ দিয়েছে। সেই সাথে এই 35টি শ্রেণীকে অন্তর্ভুক্ত করার জন্য যে বেআইনি রিপোর্ট তৈরি করা হয়েছে, সেই রিপোর্ট খারিজ করে দেওয়া হলো। 2010 সালের আগে প্রশাসনিক নির্দেশে যে 66টি শ্রেণীকে অন্তর্ভুক্ত করা হয়েছে তা চ্যালেঞ্জ না হওয়ার
কারণে বজায় রাখা হলো। সরকারি চাকরির সুবিধা থেকে 37টি শ্রেণী এবং 16 ধারা অনুসারে অন্তর্ভুক্ত হওয়া 37টি শ্রেণীকে তালিকা থেকে মুছে দেওয়া হলো। ইতিমধ্যে যারা সংরক্ষণের সুযোগ নিয়ে চাকরি করেছেন বা পেয়েছেন তা কোনো চাকরির জন্য নির্বাচিত হয়েছে কিন্তু নিয়োগ পাননি এখনও, তারা এই রায়ের ফলে ক্ষতিগ্রস্ত হবেন না। রাজ্যের অনগ্রসর কল্যাণ দপ্তর 1993 সালের আইনের 11 নম্বর ধারা মোতাবেক রাজ্য কমিশনের সাথে পরামর্শ করে বিধানসভায় নতুন শ্রেণীকে রাজ্য ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য রিপোর্ট পেশ করতে পারেন। দেখতে পেলেন ওবিসি কতটি বাতি গেছে বা কীভাবে বাদ গেল সম্পূর্ণ আলোচনা করলাম। কাদের বাদ গেল, কত নম্বর অ্যাক্ট অনুযায়ী, কত সাল থেকে কত সাল পর্যন্ত ওবিসিগুলো থাকবে, কত সাল থাকবে না। এই ভিডিও দেখে যদি আপনি একটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।